আলেয়া মায় বাড়া বানায় আলেয়া খায় খুদ গাছের ডালে মুরগ ডাকে কুকুরু কুক ক ক ক আলেয়ার মায় বাড়া বানায় আলেয়া খায় খুদ গাছের ডালে মুরগ ডাকে কুকুরু কুক ক ক আলেয়ার মায় বাড়া বানায় আলেয়া খায় খুদ গাছের ডালে মুরগ ডাকে কুকুরু কুক ক ক স্যার কি অবস্থা? পাখি কথা বলে? শিখতেছে তো, কিছুক্ষণ আগে আব্বা হয়েছে। বলেন কি? নিজের কানে শুনছি। তাই নাকি? বাহ, আপনাকে ধন্যবাদ। কারণ আমি দীর্ঘদিন ধরে তাকে চেষ্টা করতেছি কথা শেখানোর জন্যে। আমার গলা দিয়ে এক প্রকার রক্ত বাইরে হয়ে যেতেছে, তাও শিখতেছে না। আর আপনি একদিনের ভিতরে কথা শিখে ফেলছেন। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি আপনারে অপছন্দ করতাম, কারণ আপনি মাহিনের সাথে বেশি ঘোরাঘুরি করছেন। মাহিনের রুমে সারাদিন বসে থাকেন। কিন্তু আজকে থেকে আপনার আমি ভালোবেসে ফেললাম, কারণ আপনি আমার পাখিরে কথা বলা শিখাইছেন। ঠিক আছে, আপনি শিখান, আরও শিখান। কাজ করেন, দু একটা টুকটাক ইংরেজিও শিখাবেন। হ্যাঁ, আপনি আমার চেয়ারে আরাম করে বসে কথা শিখান, আমি যাবো ওই সোফায় যাই, শুয়ে থাকি। চাচি কাঁদে একটা আপনি হ্যাঁ কাচ্ছি আপনি স্যার ভাই আসসালামু আলাইকুম। কোথায় গেছিলেন স্যার? মাছ ধরতে গেছিলাম। অফিস ফাঁকি দিয়ে আপনি মাছ ধরে বেড়াচ্ছেন? ভাই ফাঁকি দিয়ে গেলাম ভাই। অফিস টাইমে অফিসে কই? অফিস টাইমে অফিসে না গিয়ে মাছ ধরা? মুই তো অফিস টাইমের আগেই মাছ ধরতে গেছি। আচ্ছা, আমরা যারা অফিসে আসি, অফিসে আবার আসার পরে আমাদের একটু পানি খাইতে ইচ্ছা করে না? আমাদের চা খাইতে ইচ্ছা করে না? অফিস ফাঁকি দিয়ে মাছ ধরো না? ভাই আপনি কি কইতে আছেন? মুই অফিস টাইমে যাইনি, অফিস টাইমের আগে গেছি। আর মুই তো ডেভিড বেদারে কইয়া গেছি মাছ ধরতে। কি? ডেভিড বেদারে কইয়া ডেভিড ভাইয়ের অনুমতি লইয়া আমি মাছ ধরতে গেছি লেগে। ডেভিড ভাই এই কথা কইছে যে অফিস টাইমে অফিস ফাঁকি দিয়ে মাছ ধরতে? আপনার কি বিশ্বাস হয় না? মুই কি মিথ্যা কথা কই? ডেভিড ভাই এই কথা কইছে? হ্যাঁ, ডেভিড ভাই তো কইছে, এর লেগে তুমি মাছ ধরতে গেছি। চল বুঝতে, চল ডেভিড ভাই। চল আয় আয় দেখি ডেভিড ভাই, সব কি হচ্ছে অফিসে? কি হচ্ছে? আপনি নাকি অফিসে যাকে যা খুশি করার অনুমতি দিচ্ছেন। মানে নাকি? মানে ওকে নাকি অনুমতি দিয়েছেন যে অফিস টাইমেও মাছ ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই নাকি? কে বললে কথা? এই তোরা, আমি বলছি অফিসে মাছ ধরতে পারবি তুই? ভাই মুই তো ভাই আপনার অফিস টাইমের কথা কই নাই। এই তুই আমার অফিস টাইমের কথা বললি না? বলে ডেভিড ভাই অনুমতি দিয়েছে অফিস টাইমে তুই মাছ ধরতে পারবি। তুই এখানে বলছো রে? না ভাই, তুই ঠিক করে বল, তুই স্বীকার কর, স্বীকার কর। ভাই ঘটনা যে আপনি আমার অনুমতি দিলেন না যে অফিস টাইমের এই যে সকালবেলা অথবা অফিস থেকে সবাই যখন যায় গিয়া তখন তুই গিয়ে মাছ ধরবি। এই আমাকে কি বললি? অফিস টাইমে অনুমতি দিচ্ছে ডেভিড ভাই। চলেন যাই, চলেন, আমি ডেভিড ভাইয়ের কাছে চলেন। ভাই মুই চিন্তা করলাম কি যে এখন পর্যন্ত যেহেতু কেউ আয় না, হ্যালো মুই একটু গিয়ে মাছ ধরি। তো মাছ ধরতে গিয়া মনে করে যে মনে হলো কি মুই একটা গ্রামে যে ওই যে বিলের মধ্যে গিয়ে মাছ ধরতাম ওরকম একদম মাছ ধরায় মনে করেন এমনভাবে মনে করেন যে ঢুকে গেছি। আর অফিসের কথা মনেই আসলো না। যখন মোর অফিসের কথা মনে হয়েছে মুই মনে করেন মাছ মুছ হালাই দিয়ে দিছি, দৌড় দিয়ে মনে করেন আয় পড়ছি। থাপড়া না তোর দত্ত ফেলাই দেবো। শোন, পরবর্তী নির্দেশ না দেওয়া বন্ধ, তোর মাছ ধরা বন্ধ। অফিস টাইমের পরে সকল টাইমে, ঠিক আছে? মাছ ধরতে যাবার নেশা করবো না? এই তোমার মাছ ধরা নাই, যাও যা, তোর মাছ ধরা বন্ধ। ভাই মোর মাথাটা বলে ব্যথা করতেছে ভাই। কৈশল চট দিয়ে হয়ে যেত।
চা নিয়ে যা। চিনি কম দিবি। আসিফ সাহেব ডাকবো নাকি মুখে? না, ডাকাডাকি দরকার নাই। ডিউটি করতে আসছি, ডিউটি করি। নো দেখা দেখি। মিয়া, আপনার সমস্যা কি? কি সমস্যা? আপনি আমার দিকে টাকা থাকেন কেন? আপনার দিকে আমি তাকাবো কিসের জন্য? তাই এরকম টাকা দায়ী করবেন না, চোখ কিন্তু ফেলে দেবো একদম। কি? নজরে হেফাজত করেন, নজরে হেফাজত করেন। আমার মাথা কিন্তু এমনিতে গরম আছে, আমার মাথা কিন্তু ঠিকঠাক নাই। আমার দিকে এভাবে তাকাবেন না, ঠিক আছে? গরুর চোখ নিয়ে কাজ করেন। আমি চিনি না, চেনার দরকার। আর অপু আর মেয়ে এক না। মানে আমি সরি, মানে আমি কিন্তু সিনক্রেট করতে চাই নাই। তারপরে টাইটাই বাসাই দিল। চেষ্টাই করছি। চুপচাপ বাজাবি না, চুপচাপ বসে থাকি। আমারও উপকরণ নাই। দিল টাইটাই ভালো। আমি এইসব লোকগুলোর সাথে কীভাবে মুভ অফিস করে আমি জানি না, বুঝি না। আজকেও রিজাইন করতে হ্যাঁ সানা বল। রাজগর ভাই, ভাই কিসের স্যার বল। আরে কিসের স্যার? ভাই বলতেছি, ভাই শোনেন। আমি কি গনিমতের মাল যে যেভাবে পারবে যেমন করে আমার ইউজ করবে? কি হয়েছে বল। এই অফিসে তো এমনিতেও আমার লোকজন পছন্দ করে না, খারাপ ব্যবহার করে। আরে অফিসে সবার সাথে একটু মানায় চলার চেষ্টা কর। তারপর এখন কি আমি পিটান খাইতে শুরু করব? হ্যাঁ, কি হয়েছে খুলে বল, এত পেঁচাইতেছিস কেন? ওই যে মোয়ের প্রেমিক আসিফ আইসা আমার টাই ধরে টানাটানি করে, আমার যা ইচ্ছা তাই বলে। আমি আর কত সহ্য করব? আপনি আজগর ভাই, আপনি জানেন না আমার অতীত। অনেক খারাপ জায়গা থেকে আমি এই জায়গায় আসছি। আপনি আমার টাই পরাইছেন, জুতা জামা আমার সুটেড বুটেড পরাইছেন। আমি কিচ্ছু কইতে পারতেছি না, আমার হাত পা বান্ধা। আপনি আমারে চেনেন না, আপনি তো জানেন আমি কি করতে পারি। এগুলা একটু সহ্য করতে হয়। আপনি এখন আসবেন? আসতেছে, একটু সময় লাগবে। না, আপনি এক্ষুনি আসবেন, তারপর আমি ডিসিশন নেব আমি চাকরি করব না করব না। আচ্ছা তোর যা ইচ্ছা তুই কর, আমি কিচ্ছু বলবো না। রাজগর ভাই, আপনি এক্ষুনি আসবেন। আচ্ছা আসতেছি আসতেছি। হ্যালো, অক্সফোর্ড ডিকশনারি।
জয় পকেট টেক্সটাইল। এই বল একজন কি তারা কোন দিকে ডিকশনারি পড়তে বল একজন অস্ত কি ও আমার তো ঠেকা পড়ছে আপনার আমি উত্তর দিতে চুপচাপ আপনি পড়েন আখেরে লাভ দিব আগে দেখেন আপনি পাগল আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আপনার জন্য অফিসে ঝামেলা হচ্ছে বুঝছেন, বিশাল ঝামেলা হচ্ছে আপনার জন্য। আমার জন্য মানে আপনার জন্যই তো হচ্ছে। আপনি অফিসের কাজ বাদ দিয়ে আপনি প্রেম করে বেড়াচ্ছেন, আর সেই মাসুল কেন আমাকে তুলতে হবে ভাই? কেন আমাকে তুলতে হবে? গুন্ডা পান্ডা লোকজন এসে অফিসে এসে আমার থ্রেট করে যায়, শুধুমাত্র আমি অফিসে চাকরি করে বলে ওর থোটাটা ভাঙতে পারলাম না। দাঁড়ান, কাজ করি না প্রেম করি, তাই না? গুন্ডাকে আমি শিখাই দিচ্ছি আসতে। এইসব গুন্ডা পান্ডা কেন আমাকে ধকল সইতে হবে? যাদের আমি মেরে ফাটাই ফেলতে পারি, সেই তাই এর জন্য আমাকে চুপচাপ থাকতে, গুন্ডা পান্ডার অত্যাচার সহ্য করতে, শুধুমাত্র আপনার কারণে। আমি 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 ওকে শিখাই দিয়েছি যে অফিসে এসে আপনার সাথে অপমান করতে। ওই 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 ছেলেকে হিসেবে তো তাই দাঁড়াচ্ছে। আপনি এর সাথে ইটিস পিটিস করেন, তার লেজ ধরে এই চামচাটা এসে আমার ডিস্টার্ব করতেছে কিসের জন্য? আমি কি জানি এগুলো? আপনি কিছু জানেন না, আপনি জানেন। আপনি হচ্ছেন সব। মানে আমি পাঠাইছি তাকে? জি, আমি পাঠাইছি তাকে। আপনার জন্য এসে আমার অপমান করে গেল কেন? কিসের জন্য? এসব আমি সহ্য হতে দিব না। আমি মালিক পক্ষের লোক, আমি দেখতেছি বিষয়। নাম কি তোমার? বল্টু। মনিকা, নাইস টু মিট ইউ। মিটু। বলো কি করো? বসে বসি। বসে আছো সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি করা হয়? তোমার কথা কি? হাউ সুইট। তুমিও সুইট। আমিও সুইট। এখানে কি করা হয় বাবা? তোমার বাবা কইলাকে? ওমা, তো বাবা বলবো না তো কি বলবো? বন্ধু। বন্ধু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, আমি তাহলে আজকে যাই। কে বউ গল্প করি। কি গল্প করব? বাড়ি কই? আমার বাড়ি বনানীতে। তুমি কই থাকো? বনানীতে থাকি। তুমি কি করো? এই যে তোমার মতো বাচ্চাদের সাথে গল্প করি। মেয়ের বাচ্চা গেলাকে? ও বাবা বাচ্চা কিছুই বলা যাবে না, তাহলে কি বলবো? বন্ধু কইবা? শুধুই বন্ধু? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আসি তাহলে। ঠিক আছে, যাও। হ্যাঁ ভাই যা বলছিলাম মনে আছে তো ভাই? কি বলছিলেন? ওই যে কাজ করেন মনোযোগ দিয়া, প্রেম ভালোবাসা অফিসের মধ্যে নিয়ে আসেন না, এইসব আর কি। কাজ করবো মনোযোগ দিয়ে, প্রেম ভালোবাসা অফিসের মধ্যে আনবো না। চরকা চেলেন ওই তো সুতা পাকায় চেলেন? চিনি। তো নিজের চরকায় নিজে তেল দেন, আপনি এটা বলার কিনা? নিজের চরকায় নিজে তেল দিতে পারি না, কারণ এটা অফিসের ম্যাটার, আর আমি হচ্ছে মালিকের লোক। আমাকে আমাকে চটাবেন না, বুঝছেন? আমাকে চটাবেন না, আমি এটা খুব সহজ সরল লোক, কিন্তু একবার চটলে কিন্তু খবর আছে। মালিকের লোক, মালিকের চরকায় গিয়ে তেল দেন। একদম আমাকে নিয়ে না করাবেন না, মনে থাকে জানার পরে ফাউল কোথাকার। তো সেমি ভূমিকম্প দিয়ে দেবে।
চটাতে হবে, চটাতেই হবে। না চটালে ভেতরের পুরুষটা বেরোয় না। আমি চাই সবার ভেতরের পুরুষটা যেন। প্লিজ চ্যানেলটা চেঞ্জ করো না, কেন? অদ্ভুত লাগছে এগুলো আমার দেখতে। উইন করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো। সারাক্ষণ থেকে ডিকশনারি পড়তে। বল একজন অস্ত কি? বলো, আমার তো ঠেকা পড়ছে। বল একজন অস্ত কি? সারাক্ষণ থেকে ডিকশনারি পড়তে। বল একজন অস্ত কি? বলো, আমার তো ঠেকা পড়ছে। আমার তো ঠেকা পড়ছে, আপনাকে আমি উত্তর দিতে। চুপচাপ আপনি পড়েন, আখেরে লাভ দেব। আগে দেখেন আপনি পাগল আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি। আপনার জন্য অফিসের ঝামেলা হচ্ছে, বুঝছেন? বিশাল ঝামেলা হচ্ছে আপনার জন্য। আমার জন্যে? আমার জন্য মানে? আপনার জন্যই তো হচ্ছে। আপনি অফিসের কাজ বাদ দিয়ে আপনি প্রেম করে বেড়াচ্ছেন, আর সেই মাসুল কেন আমাকে তুলতে হবে ভাই? কেন আমাকে তুলতে হবে? গুন্ডা পান্ডা লোকজন এসে অফিসে এসে আমার থ্রেট করে যায়, শুধুমাত্র আমি অফিসে চাকরি করে বলে থোটাটা ভাঙতে পারলাম না। দাঁড়ান, কাজ করি না প্রেম করি, তাই না? গুণটাকে আমি শিখাই দিচ্ছি আসতে। এইসব গুন্ডা পান্ডা কেন আমাকে ধকল সইতে হবে? যাদের আমি মেরে ফাটাই ফেলতে পারি, সেই তাই এর জন্য আমাকে চুপচাপ থাকতে গুন্ডা পান্ডার অত্যাচার। হরতালে ভাঙচুর নাশকতা, ভ্রাম্যমাণ আদালতে আমি 3 নিউজ জনের কেন দেখবো? কারাদণ্ড। আমি নিউজ কেন দেখবো? আমি এই গানটা হরতালের আগুনে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তরুণ শ্রমিক সংগঠন। বোমায় দগ্ধ চিকিৎসক জিউকের অবস্থা আশঙ্কাজনক। নয়নাভিরাম হাতের ঝিল প্রকল্পে বিজিএমইএ ভবনটি ক্যান্সারের মতো আর্থিক পেশিশক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না বলল হাইকোর্ট। দাও না একটু। প্লিজ মাহিন, এমন একটা সময় তুমি মাহিন প্লিজ চুপ করো। এই বিষয়গুলো নিয়ে কালকে আমাকে কাজ করতে হবে। মাত্র এই ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরছিল সে সময় নিয়ে দাও না। আবহাওয়ার খবর এটা শোনার দরকার নেই, দাও দাও। আবহাওয়াকে শুনে কি করবে? আমাদেরকে কোনো প্রবলেম নাকি? আমাদের বিল্ডিং এ তো আমি এখন ওই যে আরেক চ্যানেল ওইটা দেখবো যে ওদের